বড় ভাই নিজের স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতের মধ্যে পড়ে গেল, আর কাজ করে আর জানায় আমি আমার ছোট ভাইটাকে বড় শিক্ষিত বানাবো, আমার ছোট ভাইটাকে বড় মানুষ বানাবো। এক পর্যায়ে দেখা গেল ছোট ভাই বড় শিক্ষিত হয়ে গেল, বড় চাকরিজীবী হয়ে গেল, ছোট ভাই বড় শিক্ষিত বড় চাকরি পেয়ে গেল, আর বড় ভাইয়ের কোনো খোঁজ নাই না। ছোট ভাই মনের মধ্যে একটা অহংকার আনিয়া ফেললো, আমার বড় ভাইকে এখন আর দেখার সময় নাই। কিন্তু আল্লাহর বান্দা একটা আমারও ভাবলো না, যখন আমি চাকরি পাই নাই, যখন আমার লেখাপড়া ছিল না, তখন আমাকে কে লেখাপড়া করাইতো, যখন আমি খানা পাইতাম না, তখন আমাকে কে খানা খাওয়াইতো। আজকে সেই ভাইয়ের আমি খোঁজ নেই না, আমার সেই ভাইয়ের কোনো খবর নেই না। আমার মতন খারাম আল্লাহর দুনিয়া হতে পারে না। বড় ভাই নিজের স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতের মধ্যে লেগে গেল, কাজ করে আর কয় আমি আমার ছোট ভাইটাকে বড় শিক্ষিত বানাবো। বড় এক পর্যায়ে ছোট ভাই চাকরি পেয়ে গেল। ঈদের আনন্দ, ঈদের মধ্যে যখন বড় ভাই যখন তার বাড়ির মধ্যে বসবাস করে, একই জায়গা একটা করানারে বড় ভাই ভাঙা একটা ঘরের মধ্যে বসবাস করে, আর একটা করানারের মধ্যে ছোট ভাই বিল্ডিং করা ছাদ করা ঘরের মধ্যে বসবাস করে। ছোট ভাইদের আনন্দ করিয়া করিয়া বাড়িতে চলে আসলো। ঈদের অনেক পরিমাণ জামা কাপড় কিনে আনলো, স্ত্রীকে দিয়া বলে হে আমার স্ত্রী, তোমাদের জন্য আমি জামা কিনলাম, তুমি আমার সন্তানকে দিয়া দাও। হ্যাঁ আমার স্ত্রী তুমি জামা নিয়ে নাও। কিন্তু হতভাগ্য একটা বার টেনশন করলো না, ওই যে ভাঙা ঘরের মধ্যে বড় ভাই জানালা দিয়ে উকি মেরে দেখে আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। ওই ভাইয়ের একটা জামা কেনার মতো কোনো সামর্থ্য নাই, ওই ভাইয়ের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। অথচ আল্লাহর বান্দা যেই ভাইকে এত কষ্ট পরিশ্রম করিয়া করিয়া টাকা পয়সা দিয়ে দিয়ে শিক্ষিত বানাইলো, চাকরি দিয়া দিল, ওই ছোট ভাই এখন বড় ভাইয়ের কোনো খোঁজ নেয় না। বড় ভাই একটা ভাঙা ঘরের মধ্যে বসবাস করে। ওই বড় ভাইয়ের একটা সন্তান দৌড়ে সেই ছোট চাচার কাছে চলে গেল, যাইয়া দেখে তার চাচা তো ভাইদের আনন্দ করে, নতুন জামা পরিধান করেছে। আল্লাহর বান্দা আবার তার বাবার কাছে চলে গেল, হ্যাঁ আব্বা জান, আমার চাচা তো ভাইকে দেখলাম সে নতুন জামা পরিধান করিয়া আজকে দিন করে বেড়ায়, কিন্তু আমারও তো মন চায়, আপনি কবে আমাকে জামা কিনে দেবেন? এইবার তার আব্বার জোরে কান্না শুরু করে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, যার জন্য এত কষ্ট করলাম আজকে সেই ভাই আমার কোনো খোঁজ নেয় না। এই ভাই জোরে কান্না শুরু করলো। এইরকম চলতে চলতে 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাসের মাথায় একদিন রাত্রিবেলা 3টা বাজে হঠাৎ করে বড় ভাইয়ের টেলিফোনের মধ্যে একটা আনকমন নাম্বার থেকে ফোন আসলো। অপর মাস থেকে জানাইলো, আমার ভাই আমি তোমার ছোট ভাই, আমাকে রাস্তার মধ্যে কারা যেন আটকাইলো, এইখানের মধ্যে আমার কেউ নাই, তারা আমাকে নির্যাতন করে, তারা আমাকে মারধর করে, আমি সহ্য করতে পারি না। বড় ভাই কাঁচা ঘুম ভাঙিয়া ভাঙিয়া পিছনে সব দুঃখ বলিয়া বলে, হে আমার ভাই তুই দাঁড়া, আমি তোর কাছে আসি। বড় ভাই যখন ছোট ভাইয়ের কাছে চলে গেল, 2 হাতে এরকম আঞ্জা করিয়া বলে, তোদের যত মারা প্রয়োজন তোরা আমার শরীরের মধ্যে মার, আমাকে আঘাত কর, আমাকে মেরে তছনছ করে দে, তারপরে তোরা একটাবার আমার এই ছোট ভাইয়ের শরীরের মধ্যে হাত দিবি না। আমার এই ছোট ভাইয়ের প্রস্রাব তো আমার শরীরের মধ্যে লেগে আছে। আমার এই ছোট ভাইটাকে আমি কত কষ্ট পরিশ্রম করিয়া করিয়া লালন পালন করলাম, আমি আমার এই ছোট ভাইটাকে কত কষ্ট পরিশ্রম করে করে মানুষ করলাম, আমি আমার এই ছোট ভাইটাকে বড় শিক্ষিত বানাইলাম, আমার এই ছোট ভাইটাকে আমি চাকরি করিয়া দিলাম। আজকে আমার ছোট ভাই আমাকে এইরকম কষ্ট দিয়া দিল, কোনো সমস্যা নাই। ছোট ভাইয়ের জন্য বড় ভাই 2 হাত পাইতা বলে, তোদের যত মারা দরকার তোরা আমাকে মার, তারপরও ছোট ভাইয়ের গায়ের মধ্যে তোরা হাত দিবি না। দেখা গেল আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, দুনিয়ার মধ্যে ভাইয়ের জন্য ভাই কত বড় আপন। এই আপন ভাই কাল কিয়ামতের ময়দানে ওই সময়ের মধ্যে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাইবে, এই আপন ভাইটাও ওই সময়ের মধ্যে চিনবে না, এই আপন ভাইটাও চিনবে না, ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবার পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না।
আবার মা সন্তানের কোনো পরিচয় দেবে না। ইউসুফ আলাইহিস সালামের কথা এমন কোনো মানুষ নাই জানি না। ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে কি পরিমাণ অত্যাচার করলো এমন কোনো বান্দা নাই এই সম্পর্কে জানে না। ইউসুফ আলাইহিস সালাম যখন তার 11 ভাইয়ের মধ্যে সবচাইতে ছোট সন্তান ইউসুফ আলাইহিস সালাম যখন এমত অবস্থার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে অত্যন্ত পরিমাণে ভালোবাসে, অত্যন্ত পরিমাণে তাকে মহাব্বত করে। আর 10 ভাই বিনা দেখে ইউসুফকে মহাব্বত করার কারণে আব্বা জানতো আমাদের দিকে একটা বারও ফিরে তাকায় না, আব্বা জানতো আমাদেরকে একটু পরিমাণ মহাব্বত করে না। পশ্চিমকালে আমরা এটা মানতে পারি না। ওই 10 ভাইয়ের মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিয়া দিল, তোরা দেখ তোদের ভাই ইউসুফ তাকে কি পরিমাণ মহব্বত করে, তাদের কেন করে না। এইবার তাদের 10 ভাই মিলে একটা শয়তানি ফোন দিয়ে আটকা ফেলল। তার বাবার কাছে চলে গেল, হে আব্বা জান, আপনার কাছে একটা প্রস্তাব আনলাম। আপনি ইউসুফকে, আমরা তো মেষ চড়ানোর জন্য ওই পাহাড়ের চূড়ার মধ্যে চলে যাব, আজকে আপনি ইউসুফকে আমার সঙ্গে দিয়ে দেন, ইউসুফকে আমরা নিয়ে খেলাধুলা করব। ইউসুফ তো তেমন কোনো জায়গার মধ্যে যায় না। এইবারে ইয়াকুব আলাইহিস সালাম বলে, না, তোমাদের কাছে আমি আমার সন্তানটাকে কোশ্চেন খেলাও দিতে পারবো না। তারা নানা রকম কৌশল খাটাইয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফকে নিয়ে যখন সামনের দিকে রওনা করলো, হঠাৎ যাইতে এমন এক জঙ্গলের মধ্যে পৌঁছে গেল। বাবা যখন আড়াল হয়ে গেল, কোলের থেকে নামার বলে, জলদি করে হেঁটে রওনা কর, আমরা তোকে কোশ্চিন কালেও কোলে নিয়ে ওই জায়গা পর্যন্ত যাইতে পারবো না। কিছুক্ষণ যাওয়ার পরে এক ভাই ইউসুফকে ধরে, আর এক ভাই ইউসুফের শরীরের মধ্যে আঘাত করা শুরু করলো, ইউসুফকে মারে। ইউসুফ মা বিতা কান দিয়া চাহনি দিয়া ভাইদেরকে জানা দিল, হে আমার ভাই, আমি আপনাদের কি এমন একটা অপরাধ করলাম? আমার তো মনে হয় না আমি কোনো প্রকারে দোষ করেছি, আপনারা কেন আমাকে মারেন? আপনারা কেন আমার শরীরের মধ্যে আঘাত করেন? ভাইরা বলে, তোর কোনো দোষ নাই, যা বলে চুপ করে থাক। এক ভাই মেরে ক্লান্ত হয়ে যায়, আর এক ভাই যা আবার অত্যাচার করা শুরু করে, আর এক ভাই ক্লান্ত হয়, আর এক ভাই যা মারধর করা শুরু করে। এইরকম করে তাদের মধ্যে এক সবার বড় জোরে যিনি ছিলেন, তার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা বলে, এই তোরা কেন মারো? এই ইউসুফ তো কোনো প্রকার দোষ করে নাই, তোরা কেন আমাদের এই ছোট ভাইটাকে মারোস? ও তো কোনো প্রকার দোষ করে নাই, কেন তোরা মারো? এইবার তারা বলে, তুমি যদি বেশি কথা বলো তোমাকে আমি অত্যাচার করবো, আমি তোমাকে আমরা একই রকম ভাবে ফিটানি দেব। এইবার বড় ভাই নিরাপয় হইয়া এক পর্যায়ে চুপ হয়ে গেল। ছোট ভাইটা যখন মেরে ক্লান্ত হয়ে গেল, তাদের মধ্যে একটা শয়তানি ফোন ডাকলো, আমরা ইউসুফকে এইরকম করে ছেড়ে দিতে পারি না। আমরা যখন ইউসুফকে বাড়িতে নিয়ে যাব, তাহলে আব্বা জানকে ইউসুফ বলে দেবে, আর আব্বা জান আমাদের 10 ভাইকে কোশ্চিন কালেও ক্ষমা করতে পারে না। তারা মনে মনে চিন্তা করলো, আমরা ইউসুফকে ওই কূপের মধ্যে ফালাবো। তারা যখন 10 ভাই নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের ধারে নিয়ে গেল, রশির সাথে বাঁধিয়া ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ছাড়লো। যখন অর্ধেক পর্যন্ত নেমে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পারিয়া জিবরাইলকে আদেশ করলো, হে জিবরাইল, যাও জান্নাতের ভিতর থেকে এক পরিমাণ পাথর নিয়ে তুমি কূপের মধ্যে রাখিয়া দাও, জানো আমার নবীর এই নোংরা যুক্ত পানি আমার নবীর শরীরের সঙ্গে যখন না লাগে। ইউসুফ আলাইহিস সালামের যখন বাইরা তার উপর থেকে রশিটা কাটলো, রশিটা কাটার সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম ওই স্তূপ পাহাড়ের উপরে পড়িয়া গেল, ওই পাথরের উপরে সে সুন্দর করে দাঁড়িয়ে গেল। এইবার ইউসুফ আলাইহিস সালামকে জান্নাতের ভিতর থেকে একটা সুন্দর জামা পরিধান করানো হয়ে গেল। চেহারা সুন্দর করার কারণে ওই কূপটা পরিপূর্ণ আলো হয়ে গেল। কাদের কুদরতদারি বরকামান আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হারে তুহি মেরা নিগহদা। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে গেল, আর তার বড় ভাই ইয়াহুদা
ইয়াহুদার মনের মধ্যে তো বড় মায়া লেগে গেল, ইয়াহুদার মনের মধ্যে বড় মায়া। ইয়াহুদা বাড়ি থেকে কিছু কিছু নাস্তা নিয়া দড়ির সঙ্গে বাঁধিয়া ওই কূপের মধ্যে ফালা দেয়, ইউসুফকে সাহায্য করার চেষ্টা করে আর বলে, হে ভাই, আমি তোমাকে কোনো কিছু করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। হঠাৎ করে যখন দেখি ইউসুফ এই কূপের মধ্যে নাই, আর 10 ভাইকে শুনে খবর ছেড়ে দিল, এই ভাইরা তোমরা কি জানো ইউসুফ কিন্তু কূপের মধ্যে আর দেখা যায় না, আমাদের ভাইটা কই গেল? বড় ভাই ইয়াহুদা বড় পাগল পারা হয়ে গেল। তারা কৃত্রিম রক্ত লাগাইয়া ইউসুফের পোশাকের সঙ্গে কৃত্রিম রক্ত লাগাইয়া তারা বাবার কাছে একটি বানোয়াটি গল্প বলে ফেলল। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের জমিনের মধ্যে পৌঁছে দিলেন। মিশরের জমিনের মধ্যে যখন চলে গেল, ইতিহাস অনেক বড় হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের জমিনের মধ্যে পড়ে গেল, একাধারে 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওই মিশরের খাদ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে কি পরিমাণ সম্মান দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেখাইতে চাইলেন, হে আমার বান্দারা, তোমরা তাকাইয়া দেখো আমি আল্লাহ তাআলা কি না করে আমি আমার এই ছোট্ট মাসুম ইউসুফকে এইরকম কূপের মধ্যে উঠিয়া আমি মিশর পর্যন্ত নিয়ে গেলাম। শুধু তাই নয়, মিশরের আমি আল্লাহ তাআলা তাকে খাদ্য মন্ত্রী হিসাবে নিযুক্ত করলাম। ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্য মন্ত্রীর দায়িত্ব পেয়ে গেল, এমত অবস্থার মধ্যে মিশরের জমিনের মধ্যে দুর্ভিক্ষ, কেনানের মধ্যেও তো দুর্ভিক্ষ লেগে গেল। একাধারে 40 বছর বাবাকে দেখে না, তার ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালাম আর দেখে না। এইরকম করিয়া এইবারে ইয়াকুব আলাইহিস সালাম তার 10 সন্তানকে ডাকলেন। তার 10 সন্তানকে ডাকিয়া বলল, এই সন্তানাদিদের দল, তোমরা জলদি করে মিশরের উদ্দেশ্যে রওনা করো। মিশরে নাকি খাদ্য বিতরণ করে, কিছু পরিমাণ পুরানো টাকা রয়েছে, ওই টাকা নিয়ে তোমরা মিশরের উদ্দেশ্যে রওনা করো। এইবার 10 ভাই মিলে যখন তাদের কেনান থেকে ওই মিশরের উদ্দেশ্যে রওনা করলো, কিছু পরিমাণ পুরানো টাকা নিয়ে যখন মিশরের উদ্দেশ্যে রওনা করলো, মিশরে যাওয়ার পরে একে একে যখন খাবারের জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেল, যখন তাদের 10 ভাইয়ের পালা, যখন তারা গেটের মধ্যে প্রবেশ করবে, এইবার ইউসুফ আলাইহিস সালাম চেনে ইয়াকুবের আওলাদ প্রবেশ করে ফেলল। ইউসুফ আলাইহিস সালাম তাদের 10 ভাইকে দেখা মাত্রই চিনে ফেলল, এরা আর কেউ নয়, এরাই হলো আমার সেই 10 ভাই। এইবার ইউসুফ আলাইহিস সালাম তার পরিচয়টা গোপন রাখলেন। 10 ভাইকে বললেন, আপনারা এদিক চলে আসেন, আপনারা কোথা থেকে আসছেন? 10 ভাই উত্তর করে জানাইলো, আমরা তো আসছি খানান থেকে। প্রত্যেকের নাম জিজ্ঞাসা করলেন। এইবারে জিজ্ঞাসা করলেন, আপনাদের আব্বা জান কেমন আছে? ইউসুফের মনের মধ্যে বড় ব্যথা, বড় দুঃখ, বাবাকে দেখানো অনেক দিন যাবত হয়ে গেল। তারা বলে, আব্বা জান অসুস্থ, আমাদের বাড়িতে ছিল 11 জন, তার মধ্যে 1 ভাই হারিয়ে গিয়েছে। সেই ভাইয়ের সঙ্গে আব্বা জান কান্না করে 2 চোখই অন্ধ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে ভিতরটা ফেটে যায়, তারপরেও প্রকাশ করে না, তারপরেও তাদের কাছ থেকে তার পরিচয়টা গোপন রাখলেন। তার কর্মচারীকে ডেকে বললেন, এই পরিমাণ খাবার তাদেরকে বস্তা ভরে ভরে খাবার দিয়ে দাও, এমনকি তাদের সঙ্গে টাকাটাও ফিরিয়ে দিয়ে দাও। যখন তারা যাবে, পেছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বললেন, এই দাঁড়াও, এই খাবার তো বেশি দিন যাবে না, খাবার যখন ফুরিয়ে যাবে এর পরের বার আসার সময় তোমাদের যে ছোট ভাই বিনিয়ামিন রয়েছে তাকে সঙ্গে আনবা। তারা 10 ভাই মিলে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলো, বাড়িতে যাওয়ার পর তার আব্বাজানকে ডাক দিয়া কয়, হে আব্বাজান, আজকে আমরা মিশরে যে গিয়েছিলাম, এই মিশরের মন্ত্রী অত্যন্ত পরিমাণে ভালো, আমাদের মেহমানদারি করাইলো, খাদ্য দিয়া দিল, টাকাও দিয়া দিল, আর জানাইলো আর পরের বার যখন খাবার আনতে যাব, আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে যদি না নেই তাহলে খাবার দেবে না। এইরকম করে 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাসের মাথায় দেখা গেল তাদের খাবার শেষ হয়ে গেল। এইবার তাদের আব্বাজানের কাছে চলে যায়, হ্যাঁ আব্বাজান, আপনি আমাদের বনিয়ামিনকে দেন, বনিয়ামিনকে না নিয়ে গেলে
ওই মিশরের বাচ্চা কোশ্চেন খেলেও খাদ্য দিতে দেবে না, খাদ্যমন্ত্রী আমাদের কোশ্চেন খেলেও খাদ্য দেওয়ার অনুমতি দেবে না। ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বলে, তোমাদের কাছে একটা সন্তান দিয়েছিলাম, যেই সন্তানটাকে তোমরা হারিয়েছো, আমি আর চাই না আমার কোনো সন্তান হারিয়ে ফেলো। তারা নানা রকম কৌশল খাটাইয়া আব্বাসানের কোনো মতো মনটা খোলাইয়া তাদের ছোট ভাই বিনিয়ামিনকে যখন তাদের সঙ্গে নিয়ে রওনা করলো মিশরের উদ্দেশ্যে যাইতে যাইতে মিশরে যখন পৌঁছে গেল, ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে 11 ভাইকে সুন্দর করে করে তার কাছে আগমন করলো আর তাদেরকে দাওয়াত দিয়া দেয়, আজকে আপনারা আমার হলো এই রাজ্যের মেহমান, আজকে আপনারা আমার এই রাজপ্রাসাদের মেহমান, আপনারা আমার কাছে আজকে থাকবেন, রাত্রিবেলাও আপনারা এই ঘরের মধ্যে থাকবেন। তাদেরকে মেহমানদারি করানো শেষ হয়ে গেল। রাত্রেবেলা যখন তাদের ঘুমানোর স্থান দেখাবে, এইরকম 10 ভাইকে নিয়ে রওনা করলো। 2 জন করিয়া করিয়া একটা একটা রুমে রাখিয়া দিল। 10 ভাইকে 2 জন করে করে 5টা রুমের মধ্যে রাখলো, আর 1 ভাই বেঁচে থাকলো যারা নাম ছিল বিনিয়ামিন। এই বিনিয়ামিনকে তাদের ভাইয়ের কাছে নিয়ে গেল আর তাদের সুন্দর করে জানাইলো, আপনারা তো রুমের মধ্যে ঘুমাবেন, আপনাদের এই ছোট্ট ভাই তো কোনো ঘর আর পাইল না, আর তো কোনো জোড়াও মিলল না, আপনার এই ছোট্ট ভাই তো একটি ঘরের মধ্যে থাকতেও পারবে না। আপনারা যদি কিছু না মনে করেন, আজকে আপনাদের এই ছোট ভাইটাকে আমার সঙ্গে রাখবো। তারা খুশি হয়ে গেল। তারা বলে, মিশরের খাদ্যমন্ত্রী আমার ভাই যদি তাদের সঙ্গে থাকে আমাদের সম্মানটা বেড়ে যাবে, এই কারণে তারা অনুমতি দিয়ে দিল, আপনারা আমার ভাইটাকে নিয়ে যাইতে পারেন। বিনিয়ামিনকে নিয়ে যখন সে রাত্রেবেলা ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের দরজা কোনো মতো আটকাইয়া 40 বছরের বিরহ ব্যথা ভাইকে দেখে না, ভাইকে বুকের সঙ্গে আমজা ধরিয়া বলে, এই বিনিয়ামিন তুই কি আমাকে চিনছো? আমি তোমার বড় ভাই হারানো সেই ইউসুফ। ছোট ভাই কান্না করা শুরু করলো, বিনিয়ামিন অসরে কান্না করে। 2 ভাইয়ের আহাজারি শুরু হয়ে গেল। রাত্রেবেলা কি ঘুমাবে? 2 ভাই সারাটা রাত্রিবেলা 2 ভাইয়ের বিরহের কথা শেয়ার করতে করতে ফজর আজান দিয়া দিল। এমত অবস্থার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম মনে মনে টেনশন চিন্তা ভাবনা করলেন, আমার ভাই তো আমার কাছে আর বেশিক্ষণ থাকবে না, এরা তো যাওয়ার সময় আমার ভাইটাকে সঙ্গে নিয়ে যাবে, না না এটা হতে দেওয়া যাবে না, কোশ্চিন কালেও আমি এই জিনিসটা মানতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম ওই সময়ের মধ্যে একটা নিয়ম ছিল, একটা কৌশল খাটাইয়া বিনিয়ামিনকে তার কাছে রেখে দিল আর 10 ভাইকে জানাইলো, হে আমার ভাই, আপনারা হয়তো আমাকে চিনতে পারেন নাই, আমি আপনাদের হারানো সেই ইউসুফ, আপনারা আমার হলেন ভাই। এইবার 10 ভাই অজরে কান্না শুরু করলো, নিজেদের ভুল বুঝতে পারলো। ইউসুফ আলাইহিস সালামের কাছে মাপ চায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনাদের কোনো মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি ইউসুফ আপনাদের আগেই তো ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, ভালো করে শুনবেন, আপনারা এবার বাড়ি যাওয়ার পরে এরপরে এবার যখন আসবেন, আব্বা মা সহ আপনারা সকলে আমার এই রাজপ্রাসাদের মেহমান হয়ে আসবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনার। ভাই ভাইয়ের জন্য কি পরিমাণ আপন হয়ে যায়, আবার ভাই ভাইয়ের জন্য কি পরিমাণ নিষ্ঠুরতা হয়ে যায়। ইসলামের ইতিহাসের মধ্যে লেখা হয়, আরে আল্লাহর বান্দারা, এইখান থেকে তো আমাদের পরিপূর্ণ শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ তাআলা চাইলে মানুষকে অনেক উপর পর্যন্ত উঠাইতে পারে, আবার আল্লাহ তাআলা চাইলে মানুষকে অনেক পরিমাণ নিচু পর্যন্ত বানাইতে পারে। এই যে বর্তমান দেশের প্রেক্ষাপটের দিকে একটাবার যদি খেয়াল করা যায়, যাকে এক সময় মানুষ কি পরিমাণ সম্মান করতো, যাকে এক সময় মানুষ অনেক পরিমাণে মহব্বত করত, ফুলের মালা পর্যন্ত তাকে পরিধান করা দিত, এখন তার মূর্তির উপরে মানুষ প্রস্রাব পর্যন্ত করে, মানুষ তাকে নান্যতা দেয়, মানুষ তাকে সালাম পর্যন্ত দেয় না। যাদের এক সময় এত ক্ষমতা ছিল, চলার সময় সামনে 5 জন, সামনে পিছনে 10 জন, এইরকম নিয়ে নিয়ে চলাফেরা করতো, সেই রকম আল্লাহর বান্দারা এখন জেলখানার মধ্যে আবদ্ধ করলো। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল
খৈর। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্মান নেওয়ার মালিকই তো আমার সেই আল্লাহ। এই জন্যই তো বলি রে বান্দা, সর্বাবস্থায় মাওলার প্রতি তাকওয়া অর্জন করতে হবে। আত্তাকুল্লাহ, মাওলার প্রতি তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলার ভয় মনের মধ্যে বান্দা তুমি আনয়ন করো। আল্লাহ তাআলা যে আছে এই বিশ্বাস বান্দা তুমি মনের মধ্যে পরিপূর্ণ আনয়ন করো। আমরা সকলে মুখে মুখে বিশ্বাস করি আল্লাহ আছে, নবী ছিলেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, এমন কোনো বান্দা নাই এই সম্পর্কে জানে না। জানে নামাজ না পড়লে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে। তারপরেও কেন বান্দা নামাজের প্রতি অগ্রসর হয় না? তার এক নাম্বার কারণ, এরা দ্বারা বোঝা গেল ইমানের মধ্যে কমতি রয়েছে। বান্দা তো জানে নামাজ পড়লে কি পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দেবে, তারপরে বান্দা নামাজ পড়তে চায় না। এই জন্য তো বলি মাওলার তাকওয়া অন্তরের মধ্যে আনো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনিয়া সামনের দিকে চলাফেরা করো।